কেন দেখা যাচ্ছে তো, তাই না? হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম। সাইন ট্যাগ ম্যানেজারে আমরা কিভাবে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি জানেন? গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করি জানেন? ইউটিউবে দেখে নিন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো ব্যাপার? অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো ব্যাপার। চলেন আমরা একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা যেভাবে আছে সেভাবে থাকি। আমরা আগে দেখি যে আপনার আইটি ইংলিশে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা পাইছি। আমরা তো আগের দিন সেটা করেছিলাম, পাচ্ছিল না। কোনো পেয়েছি। আপনাদের ক্লাসটা শেষ হয়েছে, ছাত্রদের পেলে। আমি একটু আগেও এটাতে ট্যাগ ব্যাক সব মানে সেট করছিলাম। শেয়ার স্ক্রিন, আমরা আইটি ইংলিশ ক্রিয়েট করেছিলাম কন্টেনার। তাই না? আমাদের তো ট্যাগ ম্যানেজার নতুন করে ক্রিয়েট করা দরকার নেই, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার, কন্টেনার ক্রিয়েট করলেই হয়ে গেছে। কারণ ট্যাগ ম্যানেজার আপনার একটা অ্যাকাউন্ট, আপনি একটা পার্সন, আপনার একটা ট্যাগ ম্যানেজার থাকতে পারে, আপনার মাল্টিপল বিজনেস হচ্ছে, আপনার মাল্টিপল কন্টেনার থাকতে পারে। ঠিক আছে? আপনি চাইলে মাল্টিপল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, কিন্তু কি দরকার বারবার সেম আগে জিনিস সেট আপ করা। এটা একটা জিনিস আপনারা দেখাই। এই যে এখানে আপনার ইস্যু দেখাচ্ছে না? ইস্যুটা আপনার সাম অফ ইউর পেজেস আর নট ট্যাগড। ডাবল শুনে যাবেন যে যে এটা এটা দেখাচ্ছে নট ট্যাগ, দিবেন দিয়ে আপনার ওপেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা একটা ইস্যু আপনাদের এমনিতে দেখাই দিলাম আর কি। আসলেন তো? এই issue কি? এখানে আসলাম, এখানে একটা রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখানে ওয়ান নট ট্যাগ আছে না? একটা রিফ্রেশ দিলাম, এটা এখনই চলে যাবে, অথবা 2-5 মিনিটের মধ্যে চলে যাবে। এখন যায় না, 2 মিনিটের মধ্যে চলে যাবে। যাই হোক, আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ঠিক আছে? এবার আমরা গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আর গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কি করে?
বিভিন্ন পেজ ট্যাগ করে মানে মানে ট্র্যাক করে, তাই তো? ট্যাগ করে বলছেন কিন্তু। তো দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার যত আমাদের ওয়েবসাইটে যত অ্যাক্টিভিটিস হয় সবগুলো আমরা ট্র্যাক করি, ঠিক আছে? যেমন আমাদের ওয়েবসাইটে কেউ যদি এই হোম বাটন থেকে শুরুতে যে করি, ঠিক আছে, এটা আমরা ট্র্যাক করতে পারবো। তারপর হচ্ছে কেউ উঠে গেল, এটা আমরা ট্র্যাক করতে পারবো। কেউ ধরেন যে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার বেলটে গেল, এটা আমরা ট্র্যাক করতে পারবো। তারপরে কেউ যদি হচ্ছে আপনার আউটবাউন্ড গুলোতে যায়, যেমন হচ্ছে এই যে এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু আমাদের ডোমেইনের আন্ডারে নেই। আমাদের ডোমেইন নেম iKingly.com, কারণ ডোমেইন কি জিনিস সেটা জিজ্ঞেস করেন। তারপরে হচ্ছে আপনার এইগুলা কিন্তু আমাদের ডোমেইনের আন্ডারে। এইগুলাতে এখানে যাওয়ার পরে কি অ্যাক্টিভিটি হবে সেটা আমি জানি, কিন্তু এখানে যদি কেউ ক্লিক করে, ফেসবুকে যদি কেউ ক্লিক করে, তাহলে দেখেন আমার পেজ চলে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা ট্র্যাক করতে পারবো, ঠিক আছে? মানে শুধু ক্লিক করেছো, ক্লিকটা ট্র্যাক হবে। এরপরে ধরেন যে কেউ হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা একটু বার করতেছে, ঠিক আছে, এটা আমরা ট্র্যাক করতে পারবো। প্রোডাক্টটা কেউ হচ্ছে আপনার দেখা যাচ্ছে হচ্ছে আপনার চেক আউট দিয়েছে, ঠিক আছে, চেক আউটটা আমরা ট্র্যাক করতে পারবো। কেউ দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেস করেছে, ওটা আমরা ট্র্যাক করতে পারবো। মানে সবই কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো অলমোস্ট, ট্র্যাক করে দেবো। এখন আমি গুগল ট্র্যাক ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করছি। কি ট্র্যাক করছি? যে আমার অ্যাক্টিভ কার্ড হয়েছে, চেক আউট হয়েছে, কে চেক আউট করেছে, এটা কিন্তু আমি তার বিহেভিয়ার, সে তার বাসা কোথায়, সে কোন জায়গা থেকে চেক আউট করছে, এগুলো আমি জানি, এগুলো আমাকে গুগল ট্র্যাক ম্যানেজার দিল। সো আমরা যে বলি লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করবো, বলেছিলাম আমরা লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করবো। এখন লোকালাইজ অডিয়েন্সটা যে ক্রিয়েট করবো, আমি তো আপনি আমার কাছ থেকে একটা পারচেস করেছেন, আপনার বিহেভিয়ারই জানে না, তাহলে আপনার মতো অডিয়েন্স কি করে ক্রিয়েট করবো? তো ওইটার জন্যই আমরা অ্যানালিটিক্স ইউজ করি, ঠিক আছে? অ্যানালিটিক্সে হচ্ছে আপনার আমরা মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারবো, ঠিক আছে? একটা হচ্ছে আমরা যদি শুধু গুগল অ্যাডস এর সাথে অ্যানালিটিক্সটা লিংক করায় রাখতে পারবো, ঠিক আছে? গুগল অ্যাডস এর সাথে কি গুগল অ্যানালিটিক্স লিংক থাকবে একটা গুগল ট্যাগের মাধ্যমে, ঠিক আছে? একটা ট্যাগের মাধ্যমে এই দুইটা জিনিস লিংক থাকবে। এরপরে আমরা গুগল অ্যাডস এ অথবা ফেসবুকে কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করি। ক্রিয়েট করে এই যে এখানে হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে আমরা ট্যাগ ক্রিয়েট করি, তাই না? ট্যাগ ক্রিয়েট করে ট্যাগস গুলো দেখা যাচ্ছে যে আমরা গুগল অ্যাডস আর আহ, এই যে কি বলে জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, ওদের মধ্যে আমরা হচ্ছে ইয়ারি লিংক করে দেবো। আর অ্যানালিটিক্স তো অলরেডি ট্যাগ ম্যানেজারের সাথে link। তার মানে সবগুলো দেখা যাচ্ছে একটা এখন এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে, এটা তো আমরা করতে পারি, ঠিক আছে? এখন আরেকটা ওয়ে হচ্ছে আমরা যখন কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করি, তখনই আমরা কনভার্সন ট্র্যাকারটা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? মানে গুগল অ্যাডস আপনার কনভার্সন না দিয়ে গুগল অ্যানালিটিক্স এর কনভার্সন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্স এ আমরা যদি কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করি, ট্র্যাকার ক্রিয়েট করে আমরা যদি গুগল অ্যাডস এ যাই, গুগল অ্যাডস এ যে আমাদের একটা অপশন আছে, তখন আমরা দেখি অপশনটা কি। আমরা দেখেছি তখন দেখুন দরকার নেই, আপনাদের দেখাইছিল প্রথম যেদিন আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ শুরু করছিলাম, বলেছিলাম ওই দিন দেখাইছি আপনাদের। সো এটা ধরেন যে আপনার আমাদের মধ্যে অ্যাডস অ্যাকাউন্ট, আমরা যখন কনভার্সন ট্র্যাকারে যাই তখন আমরা কয়েকটা অপশন পাই।
হয়তো অপশন পাই না, অন্য চাইলে এই করার মতো কি কি অপশন মনে আছে? এটাই করছি। ঠিক করে চলে গেল। আমরা কি কোনো বলে দেখছি? আর মাঝে মধ্যে আমি কয়েকদিন না রুটি মানে ভুলে যাই যে কোকিলের কি হয়। বিশেষ করে হচ্ছে আপনার যে যে আমার গুগল অ্যানালিটিক্স এই দুটো ধরনের জন্য কাজ করা হয় 1% করে করতে খালি যে চেক করতে হয় যে কি লেভেলের অডিয়েন্স আসছে কি আপনি ফেসবুক সেন্টার করে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে রেগুলার তো সেটা করতে হয়। আর দেখা যাচ্ছে উত্তর একটা মানে আপডেট চলে আসলো একদম মানে ছেলে মাথা ব্যথা খারাপ হয়ে একদম সেরা অবস্থা খারাপ হয়ে যায়। যে আমরা হচ্ছে গোলসে চলে যাই। গোলসে যাওয়ার পরে এটা হচ্ছে একটা ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে দেখা যাচ্ছে ইনসাইডার অনেকদিন আগে থেকে ক্যাম্পেইন অফ করে রেখেছে। এই কাহিনী আবার কত দিন বলছেন? আপনি আজকে ফোন করে এগুলো দেখে ভয় পেয়ে গেছিলাম যে আমরা নিউ কনভার্সন একসঙ্গে গেলাম। ঠিক আছে, যাওয়ার পরে এখানে আমরা কয়েকভাবে ট্রাই করতে পারবো ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে ফোন কল, আর অফলাইন। অফলাইন আমাদের লাগে না বা হচ্ছে ইয়ে ফোন কলটাও ফোন কল লাগে আমাদের। আর ইমেল কন্যা টিমরা যদি আপনি ট্রাই করতে পারেন ইমেল, আমরা নর্মালি দেখাচ্ছে যে ওয়েবসাইট পেজ। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা অপশন আছে আসে, সেটা হচ্ছে ইম্পোর্ট করা যায়, কিন্তু এটা আসছে না কেন এখানে? এর কোনো গ্যারান্টি নেই। এই যে এখানে দেখুন, এর সাথে হয়তো গুগল অ্যানালিটিক্স লিঙ্ক করা যায় এই অ্যাকাউন্টের সাথে, এই জন্য আসলে। এখানে দেখেন ওয়েবসাইট, ঠিক আছে, অনলাইন সেলস লিঙ্কস পেজ ভিউ সাইন আপ, এটা হচ্ছে আপনার ইনএপ, এটা হচ্ছে ফোন কল। এখানে দেখেন ইম্পোর্টের একটা অপশন আছে। ইম্পোর্ট হচ্ছে আপনার দেখেন গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স থেকে আমরা হচ্ছে GA4 করতেছি। ঠিক আছে, অ্যাপ তো না আমাদের ওয়েবসাইট। সো দেখা যাচ্ছে কি গুগল অ্যানালিটিক্স থেকে আপনি মানে যে ট্র্যাকার ক্রিয়েট করবেন ওগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, ডিরেক্ট গুগল অ্যাডসে ইম্পোর্ট করতে হবে। সো
আপনার গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স দুটাই কথা, যেহেতু মার্চ করা, লিঙ্ক করা, তো অটোমেটিক্যালি আপনাকে সে মানে এইখান থেকে রেজাল্ট দিয়ে দিবে। তো আপনার দেখা যাচ্ছে যে 12 বার 1500 টাকা এখান থেকে ক্রিয়েট করা দরকার নেই। একবারে দেখা যাচ্ছে আপনি গুগল অ্যানালিটিক্স একদিনের জন্য মাধ্যমে ক্রিয়েট করবেন, খুব সুন্দর ডেটা চলে আসবে। এইবার চলে আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে? তাহলে দেখা যাবো। তো চলেন হচ্ছে আমরা যেটা ক্রিয়েট করে রেখেছি ওইটাতে যাই। গুগল অ্যানালিটিক্সটা কিভাবে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, কি করে লিখবো, কিভাবে মার্চ করে এটা দেখে নিয়ে দেবেন। এখানে দেখেন আপনার গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস দিতে হয় জানেন তো, কিভাবে দিতে হয়। অ্যাডমিনে ইউজার ম্যানেজমেন্টে ধরেন যে আপনি, এটা তো হচ্ছে আপনার একটা কন্টেনার, এই কন্টেনারে অ্যাক্সেস দিবেন নাকি হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস, অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন, কন্টেনারে দিবেন। তাহলে এই অ্যাকাউন্টের যে অন্যান্য ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে ওইগুলো, অন্যান্য কন্টেনার আছে ওইগুলোতে অ্যাক্সেস দিবেন। যদি করতে হয় আপনার ক্লায়েন্ট যদি বলে তাহলে দিতে হবে না, অ্যাক্সেস লাগবে তো। আর অ্যানালিটিক্সে সেম, আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাডমিনে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংস মানে হচ্ছে অ্যাডমিন গিয়ার বাটন, যাওয়ার পরে এইখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি ইউজার অ্যাড করতে পারবেন, ইউজার অ্যাড করে ইউজারের রোল সেট করে দিতে পারবেন। আপনি যে ট্যাগ ম্যানেজারে ইউজার অ্যাক্সেস দিবেন, কোন রোলে অ্যাক্সেস দিবেন, বা কোন আপনার ক্লায়েন্টকে যে আপনি বলবেন যে আপনাকে অ্যাক্সেস দেওয়ার রোল কি হবে আপনার। আপনার অ্যাডমিন ছাড়া কি কি আছে দুইটি চ্যানেল আপনি, পাবলিশ অ্যাক্সেস, এখানে আপনি পাবলিক অ্যাক্সেস চাইবেন, ঠিক আছে? আর গুগল অ্যানালিটিক্সে আপনি এই যে অ্যাডমিনিস্ট্রেটর তো আমি আমাকে দিয়ে রেখেছি, আপনাকে তো অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। অ্যাড পারমিশন আপনার ইমেল দিবেন, তারপরে যেটা আপনার জন্য বেস্ট হয় ওই অ্যাক্সেসটা আপনি চাই নেবেন। এখন আপনার কোনটা লাগবে সেটা আপনি বলেন। মার্কেটারও নিতে পারেন, এডিটরও নিতে পারেন, অ্যানালিস্টও নিতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর যদি দিয়ে দেয় তাহলে তো হলো, তাহলে তো আর কিছু দরকার নেই। যাই হোক, তো এইভাবে হচ্ছে আপনি এক্সেস নিলেন, এক্সেস নেওয়ার পরে আপনার গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা আছে, ওয়েবসাইটে কি আপনার গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে? তাহলে এই যে এখানে আসছে যে আমার, এখানে আসতে হবে গুগল অ্যানালিটিক্স, আপনি চাইলে ট্যাগ অ্যানালিটিক্স অ্যাড করতে নাও করতে পারেন। তা আপনার যদি অ্যাড করতে হয় তাহলে হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনি ডেভেলপারকে দিয়ে দিবেন অথবা আপনি নিজে নিজে করে দিতে পারবেন, ঠিক আছে? কোনো দরকার নেই।
আপনি তো অ্যানালিটিক্স তো আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে লিঙ্ক করতেছেন, আর গুগল ট্যাগ ম্যানেজার তো আপনি ওয়েবসাইট ব্যাকএন্ডে রেখেছেন। তখন তখন সো আমরা হচ্ছে, চলেন ওয়ার্ড স্পেসে চলে আসি। এখন আমাদের ফার্স্ট কাজ কি? গুগল অ্যানালিটিক্স। এখানে যখন হচ্ছে আপনি এরকম ট্যাগ দিবেন, তখন দেখেন একটা ট্যাগ আসছিল না, আমরা তখন মানে ক্লিক করেছিলাম একটা একটা ট্যাগ ক্লিক করেছিলাম, আমরা অটোমেটিক যা আসছিল তাতে ক্লিক করে দিয়েছিলাম, পাবলিশ দিয়ে দিচ্ছিলাম, মনে আছে? এরপর হচ্ছে আপনার এই যে গুগল অ্যানালিটিক্স আর ক্লিক ফটো, এই দুটো হচ্ছে আমার মার্চ করবো, ঠিক আছে? এখন গুগল অ্যানালিটিক্স আর জিএফ মার্চ করতে হলে আপনার দেখা যাচ্ছে নিউ, মানে ট্যাগে যাবেন, নিউ ট্যাগ, ঠিক আছে? নিউ ট্যাগে যাবেন, আমার এখানে ক্লিক করা আছে, এখান এখান থেকে আমাদের নিউ ট্যাগে যাবেন, এখানে জিএফ দিয়ে রাখবেন। দেওয়ার পরে এখানে এই অপশনটা ফাঁকা আসবে, আপনার ট্যাগ কনফিগারেশন ফিগারিং ফাঁকা আসবে। আপনি এখানে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা আসবে আপনার। আপনি এখন কোনটা দিবেন? গুগল অ্যানালিটিক্স, তাই না? আমরা যখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকার ক্লিক করবো তখন গুগল অ্যাডস, ঠিক আছে? আর আমরা যদি অ্যানালিটিক্স ক্লিক করি তাহলে অ্যানালিটিক্স, আমরা গুগল অ্যানালিটিক্স দিলাম। দিয়ে এটা তো আমি জাস্ট হচ্ছে আপনার মানে গুগল অ্যানালিটিক্সটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে মার্জ করতেছি, ঠিক আছে? এটা যদি ইভেন্ট, মানে কোনো ইভেন্ট, মানে ইভেন্ট ইভেন্ট হচ্ছে ধরেন যে আপনার বার্থডে, ঠিক আছে? এই ধরনের আপনি এখানে ক্লাস করতে আসছেন, কাইন্ড অফ ইভেন্ট, ঠিক আছে? তারপর ধরেন যে আপনার ফ্রেন্ডের সাথে একটা কফি ডেট আছে, একটা ইভেন্ট, ঠিক আছে? এখন ধরেন যে আপনি প্রত্যেকটা কাজই হচ্ছে একটা ইভেন্ট। এখন ধরেন যে মানে এটা কি এক্সাম্পল দিব? মানে আপনি আপনার মধ্যে, ঠিক আছে? ওটা তো কোনো ইভেন্ট না, ওটা আমি কোনো কাজ সম্পাদন করছি, মানে আমি জাস্ট আমার জন্য কিছু একটা ক্রিয়া করছি। সো জাস্ট আমরা ট্যাগ ম্যানেজারটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? ট্যাগ ম্যানেজার সিলেক্ট করার পরে এখানে দেখেন ট্যাগ আইডি। আমরা কি মানে গুগলের অ্যাডস এর কোনো কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করেছি? তাহলে ট্যাগ আইডিটা কোথেকে পাবো? এটাই তো ট্যাগ ম্যানেজার। আমরা কি অ্যাড করতেছি? অ্যানালিটিক্স অ্যাড করতেছি। তাহলে আমার ট্যাগ আইডিটা আইডিটা অ্যানালিটিক্স থেকে নিতে হবে। অ্যানালিটিক্স আমি আসলাম, অ্যানালিটিক্স আমি আমরা ট্যাগ আইডিটা কোথায় পাবো? এটাকে অ্যানালিটিক্সে বলা হয় মেজারমেন্ট আইডি, ঠিক আছে? আমরা হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল হচ্ছে হোম পেজ থাকবে এইটা, ঠিক আছে? এই হোম পেজ থেকে আপনি দেখা যাচ্ছে যে আপনার এই যে গিয়ার বাটনে যাবেন, সেটিং পাই যাবেন, ঠিক আছে? এখানে আসবেন, এখানে আসার পরে এই তো হোম বাটনে যাওয়াই তো ভুল হয়ে গেছে, পজ প্রজেক্ট রেখে দিলে আপনার এমনিতে ল্যাপটপ স্লো, আরো কলে থাকলে, রুমে থাকলে ফিজিক্স স্লো হয়ে যাবে, রুমে ভিডিও কলে তখন অনেক স্লো। দেখেন এইবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার অ্যাডমিনে আসলাম। অ্যাডমিনে আসার পরে অ্যাডমিন থেকে আপনি নিচে আসবেন ডেটা স্ট্রিম, ওকে? তো ডেটা স্ট্রিমে আমি ক্লিক করবো। ডেটা স্ট্রিমে ক্লিক করলে আপনি একটা ইউনিক আইডি পাবেন। গুগল ট্যাগ ম্যানেজারে একটা আইডি আছে না, টিটিএম আইডি আছে, ঠিক আছে? এরকম গুগল অ্যানালিটিক্স এর একটা আইডি আছে। আইডিটা কোথায় আমরা পাবো? এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে আপনার মেজারমেন্ট আইডি, আমরা মেজারমেন্ট আইডিটা কপি করে দিলাম। মেজারমেন্ট আইডিটা কপি করে এই যে এখানে মেজারমেন্ট আইডিটা আমরা বসাই দিলাম, ঠিক আছে? এখন এই যে মেজারমেন্ট আইডিটা বসেছে, এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের অল পেজের চিন্তা করবো। না, আমাদের ওয়েবসাইটের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই আমি চাই অ্যানালিটিক্স অ্যাড থাকুক, যেন আমি যে কোনো পেজে যে কেউ কেমন দিতে আসে আমি তার পদচালন যেন বুঝতে পারি। ঠিক আছে, সো আমি ধরেন যে অল পেজেস সিলেক্ট করে দিলাম। এখানে অল পেজেস সিলেক্ট করা আছে, সিলেক্ট করে আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে আমরা কি জানি সাবমিট দিতে হবে। এটা ধরেন যে এইভাবে আছে, সেভ দিলাম আমি। ঠিক আছে, সেভ দিয়ে এরপরে সাবমিট, সাবমিট দেওয়ার পরে পাবলিশ। ঠিক আছে, আপনি এখানে স্কিপ করে কন্টিনিউ করেন, যা হচ্ছে এই কথা বাথরুম জায়গায়। এই গেল হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজার আর জিএফও জিটিএম আর জিএফও শর্ট ফর্ম। জিটিএম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আর জিএফও হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। আমরা কিন্তু আগে গুগল অ্যানালিটিক্স 3 ইউজ করতাম। ঠিক আছে, এ গুগল অ্যানালিটিক্স 3 তে আপডেট ভাই এখন আপডেট দিয়েছে, পরে গুগল অ্যানালিটিক্স 3 ওরা বাতিল করে দিয়েছে, তো হচ্ছে আমরা নতুন অ্যানালিটিক্স মনে দিচ্ছি। যে একদম একদম নতুন ফরম্যাটে নতুন করে গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে দিয়েছে। সো মাঝখানে দেখা যাচ্ছে গুগল অ্যানালিটিক্স 3 আর 4 দুইটা একসাথে ইউজ করতে হবে, কারণ 4 কমপ্লিট ছিল না আর 3 ইনকমপ্লিট, মানে 3 ও মোটামুটি দেখা যাচ্ছে সব ফিচার্স ছিল না। তো দেখা যাচ্ছে দুইটা একসাথে ইউজ করতে হবে, ওই টাইমটা খুব বিরক্তি করছিল। মানে সেম কাজ না না, আরো 2-4 বছর আগে। দাঁড়ান দেখি কবে লঞ্চ হয়েছিল। রকেট চালাও, গুগল ট্যাগ ম্যানেজার 12, গুগল অ্যাডসেন্স 3, গুগল অ্যাডস 2। জানুয়ারি 2024। না, জানুয়ারি 2024 হওয়ার কথা না, আরো আগে লঞ্চ হয়েছে। যাই হোক, তো আমরা হচ্ছে জিটিএমটা সেট করে দিলাম। এখন এটার সাথে এটাতে ধরেন যে আমাদের অনেক ল্যান্ডিং পেজ আছে, প্রত্যেকটাতে এইগুলা একটা ল্যান্ডিং পেজ, তাই না? এইগুলা দেখা যাচ্ছে ক্যাটাগরি প্রত্যেকটা একটা ল্যান্ডিং পেজ। দেখা গেল যে আমরা হচ্ছে এই আমরা হচ্ছে ধরেন যে এখানে হচ্ছে বাটন নাই। মানে কিছু কিছু ওয়েবসাইট থাকে না, যেগুলো হচ্ছে আপনার বাটন থাকে, গেট স্টার্টেড, হেলথ এন্ড বগিচগি, এগুলো থাকে না। তো এখানে তো আমাদের গেট স্টার্টেড নেই, আমাদের যা আছে সব হচ্ছে ল্যান্ডিং পেজ। সো ধরেন যে আপনার যদি বাটন থাকে, ধরেন যে আমরা এটারে একটা মেনটাকে একটা বাটন ধরে দেবো। ঠিক আছে, তো এখানে ওই মেন বাটন ক্লিক, এখানে দেখেন ট্রিগারে আমরা যে কোডটা আরেকটা পেজে ওপেন করি, তাহলে ওপেন যেটা আমরা এটা দিই। এটা হচ্ছে ট্রিগার্স, ট্রিগার্স এর কাজ ভেরিয়েবলের কাজ। ভেরিয়েবল হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার কাস্টম লেভেল ভেরিয়েবল থাকে, তারপর হচ্ছে আপনার মাল্টিপল ভেরিয়েবল থাকতে পারে, যেমন হচ্ছে এক একটা ভেরিয়েবলের এক একটা কাজ। আপনি গুগল টাইপ ম্যানেজারে এক্সেস পাওয়ার পরে সবচেয়ে ফার্স্ট কাজ হচ্ছে ভেরিয়েবলে যাবেন, কনফিগার করবেন। কনফিগারের চাপ দিবেন, এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে, এগুলো আপনার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে,
এইগুলো হচ্ছে আপনার পেজ ইউআরএল। পেজ ইউআরএল আপনার লাগবে। এখন যে কোনো একটা ল্যান্ডিং পেজ যদি চাই করতে গেলে আপনার পেজ ইউআরএল লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে পেজ পাথ, এগুলা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইভেন্ট, এনভায়রনমেন্ট নেম, কন্টেনার আইডি, কন্টেনার বাথরুম হেল্পার, এগুলো লাগবে। কিরণ মেসেজ আপনি চাইলে রাখতে পারেন, না রাখতে পারেন। কতদিন ধরে এটা পেজ পাঁচ পেজ ওটা কতদিন যে পেজ পাঁচ সিলেক্ট করবেন না ওটা না না, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ভেরিয়েবল আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভেরিয়েবল, হচ্ছে আপনার ক্লিক ভেরিয়েবল, ফন্টস এর ভেরিয়েবল। এগুলো যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার ট্র্যাকার যদি পারপেন্ডিকুলার থাকে তাও ট্র্যাক করবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট ভেরিয়েবল। কাস্টম ভেরিয়েবল দিতে পারবেন। কাস্টম ভেরিয়েবল আপনাকে বানিয়ে নিতে হবে। মানে হচ্ছে ধরেন যে একটা, আপনি এইখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, এর মাঝখানে যে কোনো একটা ভেরিয়েবল ধরে আপনাকে ট্র্যাক করবে। ধরেন যে আপনি এখানে কোথাও যাচ্ছেন, মাঝখানে এই যে ওই কোডটা আছে, পা পা মানে এটা কোড পাটা আছে, ঠিক আছে। এটাকে ভেরিয়েবল ধরে যে আপনি এই কিছু ক্রস করে এখানে গেলে ও ধরে দিবে, ও ধরে দিবে যে আপনার ওখানে যাওয়ার মধ্যে ভেরিয়েবল এরকম একটা আর কি ভেরিয়েবল। সো এখানে ধরেন যে আমাদের ফর্ম সাবমিট থাকে, ফর্ম থাকে, কিছু ছোট ফর্ম থাকে, ফর্মের জন্য আমাদের ফর্ম সাবমিট এগুলো হচ্ছে যে লাগে। এখন আমরা কিছু কিছু সব, প্রত্যেকটা ওয়েবসাইটেরই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনার ফর্ম থাকে, কন্ট্রাক্টার্স ফর্ম অলমোস্ট সব ওয়েবসাইটেই থাকে। কিন্তু আমরা হচ্ছে এর আগে একবার, দাঁড়ান দেখ, এর আগের ক্লাসে আমাদের মানে একদম শুরু 2 দিন কিন্তু গুগল টাইপ ম্যানেজার ক্লাস করা হতো। আপনাদেরকে একটা একটা মানে ফর্ম সাবমিট দেখাইছে থ্যাংক ইউ পেজ দিয়ে, ঠিক আছে। কিন্তু সব ওয়েবসাইটের কি থ্যাংক ইউ পেজ থাকে? যেমন এই যে এটাতে আমরা যদি এখানে কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট আস গেলাম, ঠিক আছে। কন্ট্যাক্ট আসে যাওয়ার পরে এখানে আপনার নাম ঠিকানা দিলেন, এখানে দিলেন যা মন চায়, এরপরে এরপরে দিলেন, দেওয়ার পরে আস্ক এ কোয়েশ্চেন। এখানে কি কোনো থ্যাংক ইউ পেজ আসছে? থ্যাংক ইউ পেজের বৈশিষ্ট্য হলো কেন আসবে থ্যাংক ইউ, কিভাবে আসবে থ্যাংক ইউ পেজ? আসবে হচ্ছে এই যে এখানে আপনি ফর্মটা সাবমিট করবেন, এখানে হচ্ছে আপনার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, থ্যাংক ইউ, এরকম আসবে, ঠিক আছে। তো এটা অনেক ওয়েবসাইটই ইউজ করে। তো আপনি যদি থ্যাংক ইউ পেজ যদি থাকে তাহলে তো ইজি, কোনো ব্যাপার না, আপনি হচ্ছে লিঙ্ক দিয়ে ট্যাগ করে দেবো। কিন্তু থ্যাংক ইউ পেজ যদি না থাকে, এই যে এরকম আসে, তাহলে আপনি কিভাবে ট্র্যাক করবেন? এত কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আপনার ট্র্যাক করতে হবে না। কারণ এই আপনার ম্যাক্সিমাম লিড জেনারেশনের ওয়েবসাইট যেগুলো, তাদের এই ফর্মটাই হচ্ছে আপনার মেইন গোল, ঠিক আছে। ওদের যতজন ফর্ম সাবমিট করবে ওইটাই হচ্ছে ওদের গোল। তো ওইটাই যদি আপনি ট্র্যাক না করতে পারেন তাহলে দাম আছে আপনার যদি সেই ক্যাম্পেইন চালাতে হবে। সো এখন এই যে ফর্ম সাবমিটের জন্য এই ভেরিয়েবল গুলো আপনি হচ্ছে দিয়ে দেবেন। ভিডিও থাকে ওয়েবসাইটে, ভিডিও থাকে না অনেকের, অনেক ওয়েবসাইটে ভিডিও থাকে। এখন ভিডিও যে থাকে, আমরা ধরেন যে আপনার দেখা যায় যে হচ্ছে যে কিন্তু মানে কি বলে, মানে একটা ভিডিও আছে, আপনি ভিডিওটা ওপেন করেছেন, ভিডিওটা দেখেছেন, এইগুলো হচ্ছে কিন্তু ট্র্যাক করা যায়, ঠিক আছে। সো আমরা ধরেন যে এই ভেরিয়েবল গুলো আপাতত, এগুলো হচ্ছে ডিফল্ট ভেরিয়েবল, ডিফল্ট ভেরিয়েবল গুলো আমরা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে, আচ্ছা এটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, এটা দেখাইতে যে আমরা হচ্ছে ট্রিগার্স ছিলাম, তাই না? ট্রিগার্স ছিলাম, ট্রিগার্সে মেন বাটন ক্লিক ট্রিগার। এটা ধরেন যে আপনার, আমরা এই যে এই মেন আছে, ঠিক আছে, এটারে যদি কেউ এরকম করে ক্লিক করে, ঠিক আছে, এই ক্লিক করলেই আমরা ধরেন যে এটাকে চেক করবো। মানে আমরা হচ্ছে এইখানে এটা দিয়ে তো আমরা ইজিলি ট্র্যাক করতে পারি, ল্যান্ডিং পেজ দিয়ে তো আমরা ইজিলি ট্র্যাক করতে পারি, তাই না? কিভাবে ট্র্যাক করতে পারি? ইউআরএল কন্টেন্টস এই জিনিস, তাই না? আমরা ইজিলি ট্র্যাক করতে পারি। কিন্তু
কিছু কিছু ওয়েবসাইটে আমি বললাম যে বাটন থাকবে, বাটনের, হ্যাঁ, গেট স্টার্টেড বা হচ্ছে যে আপনার কম্পেয়ার বা হচ্ছে আপনার মেলা কিছু থাকে, কম্পেয়ার বাটনও থাকে, তাই না? কম্পেয়ার বাটনও থাকে। সো এখন এইগুলাতে যে আপনি ক্লিক করলেন, এটাও তো ট্যাগ করতে হবে। এখন ধরেন যে আমরা হচ্ছে এই বাটন ক্লিকটা করবো, বাটন ক্লিকটা করার জন্য আমাদের হচ্ছে ট্রিগার্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ট্রিগার্স ক্রিয়েট করার জন্য এখানে কি করতে হবে দেখেন, আমরা এই যে ট্রিগার্সে যাবেন, যাওয়ার পরে এটা এটা তো আমি দেখাচ্ছি, আমার তো ট্রেন করা আছে এই জন্য দেখাচ্ছি। আপনারা যখন ট্রেন করবেন এখান থেকে নিউ নিয়ে নেবেন, ঠিক আছে? তো এটা এই যে আমরা কি নিব, ক্লিক, ঠিক আছে? ক্লিকের অল এলিমেন্টস, অল এলিমেন্টস নিলাম। নেওয়ার পরে আমরা সব ক্লিক নিব, সব ক্লিক নিব, সাম ক্লিকস, ঠিক আছে? এখন আমরা কি নিচ্ছি, ক্লিক টেক্সট, ঠিক আছে? ক্লিক টেক্সট, টেক্সট কন্টেন্টস আপনার কি মেন। আপনি যখন মেন নিবেন তখন হচ্ছে এই যে এখানে যেভাবে লেখা আছে, অথবা আপনি ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে যাবেন, মানে এই ল্যান্ডিং পেজে চলে যাবেন, যে এখান থেকে এটুকু কপি করে দেবেন, ঠিক আছে? সামনে পিছিয়ে যদি স্পেস করে সে নিবে না। এই মেনের এন যদি ছোট হাতের হয় সে নিবে না, ই যদি বড় হাতের হয় তাও নিবে না, এন যদি বড় হাতের হয় তাও নিবে না, মানে একটু যদি কিছু চেঞ্জ হয় সে নিবে না, ঠিক আছে? তো বেটার হচ্ছে আপনি ডিরেক্ট কপি করে এই যে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে আমি দিলাম ট্রিগার, ট্রিগার কিন্তু আমার সেট করা হয়ে গেল। ধরেন যে আমি এখানে আরেকটা ট্রিগার সেট করছি, কিডস বাটন ক্লিক, ঠিক আছে? এখানে কিডস আছে না, কিডস, কিডসটা আমরা ট্রিগার সেট করবো। ট্রিগার্সটা কি হবে, ক্লিকসের, ক্লিকসের কি হবে, অল এলিমেন্ট। এখানে হবে সাম ক্লিকস, এটা হবে কি, ক্লিক টেক্সট, ঠিক আছে? কন্টেন্টস অথবা ইকুয়ালস যেকোনো একটা দিতে পারেন, কন্টেন্টস দেওয়াটাই বেটার। আমরা হচ্ছে কিডস চলে গেলাম। এই যে আমরা কিডসটা কপি করে নিলাম, যেভাবে আছে একদম হুবহু এভাবে, ঠিক আছে? ক্লিক টেক্সট, সেভ, ঠিক আছে? ভেরিয়েবল আমাদের সেট করা হয়ে গেল। এইবার আমাদের কোথায় যেন মেন বাটন করব, এখানে দেখেন আপনার গুগল অ্যানালিটিক্স দিয়ে আমরা কনভার্সন ট্রাইজারটা ক্রিয়েট করে দিয়েছিলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের ডিরেক্ট হচ্ছে, যদি হচ্ছে এটা ফটোগুলো যদি গুগল অ্যানালিটিক্স চলে যাবে, অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি মানে আপনি যদি গুগল অ্যাডসেন্স করতে তাহলে ডিরেক্ট হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে নিতে পারেন। তবে ইম্পোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার এই যেই ইমেইলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সেই ইমেইলে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার এক্সেস মালিকটা এই ক্লায়েন্টের দিব, তো আপনার সেম ইমেইলে আপনার অ্যাক্সেস করতে হবে। যেমন কি আপনার ভালো লাগছে না, আমাদের কাছে আমার মেলা ইমেল, আপনার কয়টা তো দেখবেন, কয়টা ইমেল আপনার, আমার আচ্ছা না, রোহান নাকি যেন বলেছিল যে 20টা না 25টা ইমেল, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার ভালো লাগছে না, আপনি ক্লায়েন্টকে বললেন যে আমাকে গুগল অ্যাডসে এটাতে এক্সেস দাও, গুগল অ্যানালিটিক্স এটাতে এক্সেস দাও, গুগল ট্যাগ ম্যানেজার এটাতে এক্সেস দাও। পরে দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট 5-6 মধ্যে বাড়িয়ে দেওয়ার পরে, সো এখানে ধরেন যে আমাদের ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না?
ট্রিগার ক্রিয়েট করে হয়ে যাওয়ার পরে আমরা এখন কি নিব, ট্যাগ ক্রিয়েট করব। ঠিক আছে, ট্যাগ ক্রিয়েট করছি, এটা কি, ট্যাগ ক্রিয়েটস বাটন ক্লিক। ঠিক আছে, কনফিগার করতে হবে আমাদের। কনফিগারের জন্য আমরা কি কিসের কিসের মাধ্যমে নিব, অ্যানালিটিক। এবার হচ্ছে আমরা কোন ট্যাগ দিব না, অ্যানালিটিক্স ফর ইভেন্ট দিব। ট্যাগ আপনার একবার আসবে শুধু যখন আপনি মার্চ করতে হবে। আমরা একটা ইভেন্ট নিই। এখন এখানে দেখেন মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডি করতে হবে। এই যেমন মেজারমেন্ট আইডি, ঠিক আছে, আমি এটা মেনে নিই। এবার হচ্ছে আপনার ইভেন্ট নেম। ইভেন্ট নেম আপনার যা মত চায় তাই, যদু মধু কোথাও আপনার যেটা মন চায় সেটা দিতে পারে। কিন্তু আপনার যদু মধু কোথাও দেওয়ার পরে যদি ক্লায়েন্ট দেখে না বুঝে, তাহলে তো আপনারা যদু মধু কোথাও করে দেবেন। তো এমন একটা ইভেন্ট দিবেন যেটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি, যে কেউ একবার দেখে বুঝতে পারবে যে এটা কিসের ইভেন্ট। ঠিক আছে, কিডস বাটনগুলি ইভেন্ট। ঠিক আছে, এবার আসেন হচ্ছে ইভেন্ট প্যারামিটার। আমি কিন্তু এই যে ট্রিগার ক্রিয়েট করেছি, চলুন আগে ট্রিগারটা আমরা নিয়ে নিই। ট্রিগারটা কি ছিল, ওই গিটস কোথায়, আচ্ছা গিটস বাটন ক্লিক। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন যদি আমি সেভ দেই, সে কিন্তু খুব ইজিলি নিয়ে নিই। ঠিক আছে, সো এটা ধরেন যে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা হচ্ছে আমাদের এই বাটনটাতে যদি কেউ ক্লিক করে, তাহলে তাকে আলাদা একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আমাদের একটা ল্যান্ডিং পেজ আছে এই বাটনটা, তাই না? সো আমরা ডাবল ভেরিফাই করার জন্য ল্যান্ডিং পেজটাও দিয়ে দিতে পারি, তাই না? তাহলে এখানে ইভেন্ট প্যারামিটারে যে আমরা এখানে দিয়ে দিতে পারি ক্লিক ইউআরএল। এখানে ধরেন যে আমরা ক্লিক ইউআরএল এটা দিতে পারবো অথবা এভাবে দিতে পারবো। তো এটা দরকার নাই, তার কারণ আমরা হচ্ছে এরা তো বাটন ক্লিক করছে, দরকার নাই যাওয়ার। সো আমরা এটাকে ধরেন সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ, সাবমিট, সাবমিট। বাথরুমে যাই গান গাই, সিং লাইক নো ওয়ান ইজ লিসনিং, এটা মানে কি, বাথরুম সিঙ্গিং। এবার এই যে আমি এই ট্যাগটা ক্রিয়েট করলাম, ট্যাগটা কাজ করছে কিনা আমার সেটা দেখতে হবে, তাই না? কোনটা ক্রিয়েট করেছি, কিডস বাটন থেকে। ঠিক আছে, আমি ধরেন যে প্রিভিউ যাব। প্রিভিউ যাওয়ার আগে আপনার আরেকটা জিনিস অবশ্যই আপনার এই যে এটা কি বলে, এটাকে কি বলে, এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশনে আপনার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে কিভাবে অ্যাড করবেন সেটা আমি অনেক আগে দেখাই দিয়েছি। সো এখান থেকে ধরেন যে প্রিভিউ যাবেন। ঠিক আছে, প্রিভিউ যাওয়ার পরে আমরা হচ্ছে কোথায় যাব, iTechnical.com দিলাম আমরা। ঠিক আছে, এটা কিন্তু ডিবাগ মোডে ওপেন হচ্ছে, ডিবাগিং মোডে ওপেন হচ্ছে। ডিবাগ মোড বুঝেন, আপনি বুঝেন, ইউটিউবে দেখে নিন। ডিবাগ মোড হচ্ছে টেস্ট মোড, মানে এখানে হচ্ছে আপনি যাই করেন মেইন ওয়েবসাইটে কোনো ইফেক্ট করবে না। ঠিক আছে,
এখানে যদি আপনি লিড ফর্ম সাবমিট করেন, একটা লিড দেন, তাহলে সে হচ্ছে আপনার ইমেলে যাবে না। তো এখানে হচ্ছে আমরা আমাদের ট্যাগটা কোথায় দেখেন, কনভার্সন লিঙ্কটা যেটা আমরা বলেছিলাম অটোমেটিক ক্রিয়েট করার জন্য, আর এটা হচ্ছে আপনার GA4 একাই, ঠিক আছে, অটোমেটিক্যালি সে হচ্ছে নিয়ে নিয়েছে। সো এখান থেকে আমাদের এই এই কোন ট্যাগটা ফায়ার করতে হবে, ট্যাগ নট ফায়ার ইটস বাটন ক্লিক, ঠিক আছে, এটা আমাদের ফায়ার হয়। তাই না? তো আমরা যদি হচ্ছে ক্যাটাগরিজ যাই, কিডস এ যাই, কিডস এ ক্লিক করি, ল্যান্ডিং পেজে যাওয়ার দরকার নেই, ক্লিক করি, ক্লিক করে এখানে যদি যাই, এই যে দেখেন কিডস বাটনটি ট্যাক্স ফায়ার, ঠিক আছে। তার মানে কেউ যদি আপনার এই সেটআপটা করার পরে কেউ যদি কিডস এসে ক্লিক করে, আমাদের একটা ট্যাগ ফায়ার হয়, ঠিক আছে। এখন ট্যাগ যে ফায়ার হলো, আমরা সেটা গুগল অ্যানালিটিক্স থেকে যেয়ে দেখতে পারবো কোথেকে ফায়ার হয়েছে, ঠিক আছে। চলেন আমরা দেখি গুগল অ্যানালিটিক্স এ যাই। গুগল অ্যানালিটিক্স এ কোথায় যেন দিলাম, ডিবাগ মোড আছে কোথায়, এখানে একটা ডিবাগ মোড আছে। তো এটা লোড নিতে থাকো, আমরা আমাদের আমাদের অন্য কাজ করি। কেটে দিলাম আমি এটা, ঠিক আছে। এখানে দেখেন আমাদের অন্য ট্যাগ গুলা কিন্তু ফায়ার হয় নাই, যে এই ট্যাগ গুলা কিন্তু ফায়ার হয় নাই, ঠিক আছে। তো এই ট্যাগ গুলা কিভাবে ফায়ার হবে আমরা এখন এই জিনিসটা দেখবো। বিরক্ত লাগছে, বোরিং লাগছে, বোরিং লাগলে বলে এখানে শেষ করে দিব, নেক্সট ক্লাসে আবার করবো। তাহলে যাবো, আপনারা বললে তাহলে যেতে হবে। আমাদের 9 মিনিট মতো চলে। ওই 5:30 শেষ প্রোগ্রাম বলছিলেন। 5:30 শেষ হবে না, আরো টাইম লাগবে, বেশি টাইম লাগবে। 10:30। এরপরে কি? বাইরে ঘুরবো। আচ্ছা, এটা ধরেন যে আমাদের হয়ে গেল। এরপরে আমরা ধরেন যে এই যে আমাদের এখানকার আউটবাউন্ড লিঙ্কস গুলো, ঠিক আছে, এই যে ফেসবুক, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো আছে, এগুলো ট্র্যাক করতে হবে। কেউ যদি আমাদের ওয়েবসাইট থেকে ক্লিক করে ফেসবুকে যায়, আমাদের এগুলো ট্র্যাক করা উচিত না? অবশ্যই উচিত। So, আমরা হচ্ছে এই জিনিসগুলো এখন ট্র্যাক করি। এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য আমার কি লাগবে বলেন? আমার একটা ভেরিয়েবল লাগবে, একটা ট্রিগার লাগবে, তাই না? এখানে ভেরিয়েবল আমার বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে, আগে থেকে ক্রিয়েট করা আছে। সো আগে থেকে যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করা আছে সেই ভেরিয়েবল গুলো আমি নিব, অথবা আমি একটা নতুন কাস্টম ভেরিয়েবল ক্রিয়েট করে নিব যদি এই ভেরিয়েবল গুলো দিয়ে আমি কাজ করতে না পারি, ঠিক আছে। এরপরে আমি একটা ট্রিগার ক্রিয়েট করি, ঠিক আছে, ট্রিগার ক্রিয়েট করে ইন্টারেস্ট, এরপর হচ্ছে আমি ট্রিগার ক্রিয়েট করে আমি একটা ট্যাগ ক্রিয়েট, ওই ট্যাগের মধ্যে আমি হচ্ছে ওই ট্রিগার টেক্স আর ট্রিগারের মধ্যে ভেরিয়েবল, ঠিক আছে। সো চলেন আমরা দেখি আরেকটা কি যেন ক্রিয়েট করেছিলাম, এই আউটবাউন্ড লিঙ্ক ক্লিকস, ঠিক আছে। এটাও আপনি, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু গুগল অ্যাডস এখন যাইনি, কনভার্সন ট্র্যাকার কিন্তু একদম আমরা ক্লিক করি, আমরা যা করতেছি সব গুগল অ্যাডস, সরি গুগল ট্যাগ ম্যানেজার আর অ্যানালিটিক্স, এই দুটোর মধ্যে করতেছি, ঠিক আছে। এবার যাই দেখি গুগল ট্যাগ অ্যানালিটিক্স কিছু পাই কিনা। তো এই দেখেন এখানে দেখাচ্ছে লাস্ট অ্যাক্টিভ ইউজার্স ইন লাস্ট 30 মিনিটস, 3টা অ্যাক্টিভ ইউজার প্রত্যেক আসছে বাংলাদেশ থেকে। আমরা যদি আমরা যদি হ্যাঁ,
আমরা যদি এখানে বাংলাদেশের মানে কান্ট্রির জায়গায় সিটি দেই, দেখেন সিটি সে দেখায় কিনা রাজশাহী থেকে। তো সিটির জায়গায় যদি আমরা এখানে আর কি আছে, ফার্স্ট ইউজার সোর্স প্ল্যাটফর্ম, কি নট সেট কি চুজ ফর মি, এই কান্ট্রি সিটি আর এগুলাই দেখা যায়। যাই হোক, আমরা কি যেন খুঁজছিলাম, কনফিগারেশন, কনফিগারেশনটা কোথায়? এখানে আগে কত সুন্দর করে ধরেন যে হোমে গেলে এই রিয়েল টাইম অডিয়েন্স হ্যান্ড ত্যান সব দেখা যায়। আর এখানে এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয়। কিন্তু একটা প্যারা, মিনস দ্যাট মিনস দ্যাট মিনস আছে। আপনি এখানে সার্চ দিতে পারেন কি যেন, এই মিয়া কি চিন্তা ভাবনা ভাবনা করে দেবো। ডিবাগ ভিউ, এই যে আপনার ডিবাগ ভিউ এ আপনার আপনাকে সবকিছু দেখাবে। কয়টার দিকে আপনার কাছে আপনাকে ক্লিক করেছে, বা হচ্ছে কোন পেজে ক্লিক করেছে, সবকিছুই এখানে দেখাবে। এরপরে হচ্ছে আমরা কি যেন দেখছিলাম, আউটবাউন্ড ক্লিকস, ঠিক আছে। এখন আউটবাউন্ড ক্লিকসে আমাদের ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ফার্স্টে কি লাগবে আমরা বলেছি, ফার্স্টে লাগবে variable, এরপরে ট্রিগার, এরপর টেক্সট। এবার ধরেন যে আমাদের ভেরিয়েবলস যাই আমরা, ভেরিয়েবলসে আমাদের অলরেডি ক্রিয়েট করা। তো আমরা এখানে নিউ এ যে ক্রিয়েট করবো, এটা দেখি কিভাবে ক্রিয়েট করা। এটা আমরা ক্রিয়েট করবো না, ঠিক আছে, অলরেডি ক্রিয়েট করা থেকে একবার ক্রিয়েট তুলে বারবার সেট করতে। এখানে আমরা ধরেন যে নিউ ইভেন্টে গেলাম, ঠিক আছে। নিউ ইভেন্টে ভেরিয়েবল কনফিগারেশন ক্রিয়েট করি, কনফিগারেশন গেলাম। এখান থেকে আমাদের দিতে হবে অটো ইভেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। অটো ইভেন্ট ভেরিয়েবল দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার কি যেন, ওইটার দিকে কি ইভেন্ট টেক্সট নাম, এলিমেন্ট ইউআরএল, এলিমেন্ট ইউআরএল আমরা দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা দিব ইজ আউটবাউন্ড, ঠিক আছে। এলিমেন্ট ইউআরএল ইজ আউটবাউন্ড, ঠিক আছে। দিয়ে আমরা অ্যাফিলিয়েটেড ডোমেইন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি ডোমেইন নেমটাও দিয়ে দিতে পারেন, অ্যাফিলিয়েটেড ডোমেইন কি হবে, ঠিক আছে। ধরেন যে আমরা ইনস্টাগ্রাম দিলাম এটা, তাহলে এটা ধরেন যে নামও দিয়ে দিই। ইনস্টাগ্রাম আউটপুট,
আমি কখনো হিসাব করিনি, আপনি একবার হিসাব করে আমরা জানাই, ঠিক আছে? ইনস্টাগ্রাম আউটবাউন্ড ভেরিয়েবল আমরা ধরেন যেটাকে সেট করে ফেলবো, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের ট্রিগার্স। ট্রিগার্স এ কি আছে? কোথায়? এমপিটি ফর আউটবাউন্ড বেনিফিটস, এটা হচ্ছে জাস্ট বেনিফিটস। তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? এর নাম কি এটা? এফবি আউটবাউন্ড বেনিফিটস। এটা এফবি ছিল, এই যে এটা আইটি হয়ে গেছে, ঠিক আছে? আইটি ফুল নেম কি? আইটি ফুল নেম কি? ইনস্টাগ্রাম কি? আই আচ্ছা, আই গেস। আর আইজিপি পপুলেশন। এই যে হচ্ছে ট্রিগার কনফিগারেশন, এখান থেকে আমরা নিব জাস্ট ক্লিকস, ঠিক আছে? কারণ এটা তো আমরা খুব বেশি কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো, জাস্ট ক্লিকটাই আমরা ট্র্যাক করতে পারবো যে এখানে কে ক্লিক করেছে, ঠিক আছে? কারণ এটা তো আমাদের ডোমেইনের আন্ডারে। ক্লিক করে তো সে ইনস্টাগ্রামে নিয়ে চলে যাবে, ক্লিক করলে সে হচ্ছে যে ইউটিউবে নিয়ে চলে যাবে, ক্লিক করলে সে ফেসবুকে নিয়ে চলে যাবে। ফেসবুক কি আমার বাপের? তাই না? ফেসবুক হচ্ছে আপনার মার্ক পিপার বাপের, মেয়ের বাপের। তো আমরা তো হচ্ছে আমাদের বলতে পারি না। তো এখানে হচ্ছে আপনার সাম ভেরিয়েবল, এখানে হচ্ছে কি দিয়েছে? আউটবাউন্ড। আচ্ছা, এই ক্লিয়ারটা হচ্ছে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এটা ইউজ করেছে আউটবাউন্ড ভেরিয়েবল। এখানে হচ্ছে আমরা এটার জন্য কি কি ক্রিয়েট করেছিলাম? ইনস্টাগ্রাম। কি আইডি দিলাম? কি তারপর এখানে আমরা সেভ দেই নাই নাকি? আসছে না কেন দেখেন? ঠিক ব্যাপার। লিঙ্কস, সাম লিঙ্কস, এফবি আউটবাউন্ড ভেরিয়েবল।
এটা তো সেম নামই দিয়েছিলাম না, শুধু আইটি আউটবাউন্ড ভেরিয়েবল, এটা এই নামটা কপি করে দিয়ে দিয়েছি। তো আসলো না কেন? রিফ্রেশ দিয়ে দেখি। ভেরিয়েবলস, ইনস্টেড অফ আউটবাউন্ড আমরা সাবমিট দেই, সাবমিট দিয়ে পাবলিশ দেই, তারপরে দেখি আসলে। ভেরিয়েবলস আসলে এবার ফিগারে যাই। আইডি আউটবাউন্ড ভেরিয়েবল, ফিগার কনফিগারেশন, ক্লিক, জাস্ট লিঙ্কস, সাম্পলিং, ইনস্টাগ্রাম আউটবাউন্ড ভেরিয়েবল। আচ্ছা, এর আগে হয়তো আমরা ইয়া দেই না এই মাঝে। আপনি সেটা দিয়ে হ্যাঁ, স্টেপ দিয়ে চলে যান, তারপর আপনি শুনতে দেখুন। পাবলিক দিয়েছিলাম না? হ্যাঁ, এখানে ইকুয়ালস ট্রু দিতে হবে। কি সব জায়গায় এখানে শর্টকাট করবেন না। তো এখানে আপনার থ্রি অ্যাপটা যখন সেট করবেন তখন এই জায়গাতে আপনার ট্রু দিতে হবে। True। কারণ এইটা হচ্ছে আপনার আউটবাউন্ড, এখানে হচ্ছে আপনার জাস্ট ক্লিকস। ঠিক আছে, জাস্ট ক্লিকস মানে হচ্ছে এই ফিগারটাতে যদি কেউ ক্লিক করে তাহলেই সে কনভার্সন হিসেবে কনভার্ট। ঠিক আছে, তো আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এবার আমাদের কি ক্রিয়েট করতে হবে? ট্যাক্স। কেন করতে পারেন কেউ কোনটা রেখে দিলাম? কাজে দেখুন। আপনি সারা ক্লাসের মধ্যে ফোন থেকে তো চার্জ যাবে, জান দিয়ে আসবেন। দেখলেন?
Canada people mix. Canada people mix. ঠিক কাজ হয়েছে। এই যে আমরা এবার ট্যাগ ক্রিয়েট করবো। এটা কি? আইডি। Idea itu yang kita. Idea itu. আইডি আইটেম এখানে যাবে হচ্ছে যে ফোর ইভেন্টস, ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে কি যাবে ডেটা স্ট্রিম, মেজারমেন্ট আইডি, ঠিক আছে। মেজারমেন্ট আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম, কপি করলাম, কপি করে এই যে এখানে দিলাম। ইভেন্ট নেম কি হবে? ID. Ya Allah. আইডি আউটবাউন্ড লিঙ্ক ক্লিকস। প্যারামিটার Nah, belum. কি? Itu makanya itu orang. এটা তো লাগবে আপনার। Itu belum lagi. এখন কি আমরা বাটন ক্লিক করছি? ক্লিক ইউআরএল, auto yani second inspect in menu ভালো হচ্ছে ক্লিক দেওয়া এখানে আই দিয়ে দেব, আই থিঙ্ক তাতে দেওয়া হয় এখানে। ট্রিগারিং কি হবে? ID yang Allah. আমরা ক্রিয়েট করে রেখেছি ট্রিগার, কোনটা? এই যে আইজি আউটবাউন্ড ভেরিয়েবল। এখানে লিঙ্ক লিঙ্ক দিয়েছি, এখানে ভেরিয়েবল দেই, লিঙ্ক দেই নাই, তাহলে সেটাই সেভ দিলাম, ঠিক আছে। আপনি যতবার এখানে দিয়ে থাকবে সিল লাইক ওয়ান ইজ কতবার আপনারা যে ডকুমেন্ট এখানে কাজে লাগবে, ঠিক আছে। এইবার আমাদের ধরেন যে আমরা আরেকটা প্রিভিউ হয়ে গেলাম, ঠিক আছে। কানেক্ট 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 হলো, হওয়ার পরে এখানে এখানে বাই ডিফল্ট এগুলো শো করবে, যে ফোর কনভার্সন লিঙ্কটা। আমরা মেন ক্রিয়েট করেছি, কিটস ক্রিয়েট করেছি, মেনে যদি যাই, ও সরি কিটসে গেছি, তাহলে কিটস বাটন ক্লিক ট্র্যাক করবো। যদি এবার হচ্ছে আমরা মেনে যাই, তাহলে হচ্ছে মেন বাটন ক্লিক সেই ট্র্যাক করবো, ঠিক আছে। আমরা যদি হচ্ছে আপনার এই যে ইনস্টাতে যাই, সে দেখেন আননোন ডোমেইন, দ্য ডোমেইন ইনস্টাগ্রাম ইজ নট এনেবলড ফর ডিবাগিং, ফর ইউ লাইক এনেবল। এই যে এখানে দেখেন আইজি আউটবাউন্ড লিঙ্ক ক্লিকস ট্যাগ ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের কাজ এখানে শেষ, মানে কাজ ঠিকঠাক মতো হয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে আপনার এই যে লিড ফর্মটা কোথায় দিচ্ছি না, এই যে লিড ফর্ম কন্ট্রাক্টার্স পেজে লিড ফর্ম,
Yes, sir. এখানে তো আমাদের থ্যাংক ইউ পেজ আছে, থ্যাংক ইউ পেজ আসছে, থ্যাংক ইউ পেজ আসছে। সো থ্যাংক ইউ পেজ যেহেতু আসছে না, আমাদের ট্রাই করতে হবে। থ্যাংক ইউ পেজ না আসলে ট্রাই করতে হবে না। আসছে তো না, আসছে তো না। ধরেন যে আপনার ওয়েবসাইটে থ্যাংক ইউ পেজ আসা, থ্যাংক ইউ পেজ না আসে, তো আপনার লিড ট্র্যাক করতে হবে না আপনার। যে ওয়েবসাইট আছে ওগুলো থেকে দিবেন না। এটা বেস্ট অপশন আমি বলি, এটা এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে। যখন আমি বলি, অথবা বলি যে তুমি আমাকে এক্সেল দাও, আমি থ্যাংক ইউ পেজ বানাই দিচ্ছি। তো যদি এই থ্যাংক ইউ পেজ না থাকে আর ওরা যদি বানাতে না চায়, তাহলে তো আপনার ট্যাগ করতে হবে। তবে ওদেরকে আমি মেইনলি পার্সোনালি সবসময় ক্লায়েন্টদের বলি তুমি আমাকে এটা দিতে পারো। যদি না দিতে চাই, ওকে, এই যে মানে আমি বানাই না, ট্যাগ করার সিস্টেমটা আছে তো। যে ধরুন যে এখানে আমি আস্ক কোশ্চিন করলাম, এখানে হচ্ছে আপনার থ্যাংক ইউ ফর ইওর রেসপন্স, ইট হ্যাজ বিন সেন্ড। এই এই লেখাটা আসছে, এইটাকে আমরা শেষ করব। এই লেখাটা যখন এখানে আসবে, তখন আমরা এটাকে একটা রিড ফ্রম সাবমিট হিসেবে পাবো। ঠিক আছে, দেখি কিভাবে। এখান থেকে আমরা ধরেন যে একটা, এখন আমরা ধরেন যে শুরুতে হচ্ছে আমরা জানি ট্যাগ নিয়ে থাকি, ট্যাগ ক্রিয়েট করি। আপনি ক্লিক করতে, এখানে ক্লিক করা আছে, রিফ্রমটা আমার একটাই, অন্যান্য সবগুলো যদি বের করে হচ্ছে বা করতে দেখেন, এখান থেকে দেখাবো A4 সাবমিশন, ফর্ম সাবমিট। এইখান থেকে আমরা নিউ ট্যাগ নিলাম, ধরেন যাচ্ছে এগুলি আমরা দেখেন, সেগুলি বলা শুধু দেখাবো, নিউ দিলাম। আপনি দেখবেন নিউটা কোথা থেকে নিচ্ছেন, ট্যাগ থেকে নিচ্ছেন, ফিগার থেকে নিচ্ছেন নাকি ভেরিয়েবল থেকে, না ট্যাগ থেকে নিউ দিলেন। ঠিক আছে, নিউ নেওয়ার পরে আমাদের এটা কিভাবে করবো, A4 এর মতো গুগল অ্যানালিটিক্স, A4 ইভেন্ট, এখানে কি লাগবে আপনার ইন্টারনেট টাইপ, ইন্টারনেট টাইপ করে পাবো, এইটা আমাদের ইন্টারনেট টাইপ পেয়ে গেলাম। এখানে আপনার ঠিক আছে, এরপর ধরুন যে আমরা একটা ইভেন্ট নেম দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ফর সাবমিট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা ইভেন্ট প্যারামিটার লাগবে না, এটাতে ডিরেক্ট ট্রিগার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা চলে আসবে। আচ্ছা, এটার নাম চেঞ্জ করে, এটাতে কি নাম আছে, ফর ফর সাবমিশন। একটাতে একটা পরে ক্লিক করি, এরপর ধরেন যে আমরা এখানে দিয়ে দিলাম কন্ট্রাক্ট ফর্ম সাবমিশন। ঠিক আছে, এখানে আমরা দিলাম চুজ এ ট্রিগার। ঠিক আছে, চুজ এ ট্রিগারে যে এখানে আপনার আচ্ছা ট্রিগার আমরা এখান থেকে ক্লিক করি, ট্রিগার কিন্তু আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন, নিউ ট্রিগার। এখান থেকে ক্লিক করে আমরা ডিরেক্ট করব, ট্রিগার থেকে ক্লিক করব, ট্রিগারে আপনার কি হবে, এখান থেকে নিউ নিউ ইয়ার থেকে আবার ফোনে ক্লাস দিয়ে হবে। ফর্ম সাবমিট ট্রিগার। এখানে দেখেন আমাদের যখন আপনি নিউ ট্রিগারে যাবেন, তখন এইটা আমরা ঠিক আছে, এখান থেকে ক্লিক করি। সবগুলো তো এখান থেকে ক্লিক করলাম, এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্ম সাবমিট ট্রিগার, ফুল ট্রিগার টাইপ।
তারপরে এটা দেখে আমি ভিতরে যে অ্যানোলিয়া আছে মানে ক্লিয়ার পেজ করে দেব। এটি করে দিতে যাও ক্লিয়ার গেলাম। যাওয়ার পরে আমরা ধরেন যে একটা নিউক্লিওফিল গেলাম, নিউক্লিওফিল এর নাম কি? আমরা কিন্তু আগে একটা কন্ট্রাক্ট রেডি করব, কন্ট্রাক্ট ফর সাবমিট ক্লিয়ার। এখান থেকে আমরা নিব হচ্ছে আপনার কাস্টম ইভেন্ট। আপনি চাইলে ইভেন্ট বিভিন্ন দিতে পারেন, চাইলে ফর্ম সাবমিশন দিতে পারেন, ঠিক আছে? আবার কাস্টম ইভেন্ট দিতে পারেন। আবার এখান থেকে পেজ ভিজিট আছে, এলিমেন্ট ভিজিবিলিটি আপনি কখন দিবেন? ধরেন যে আপনি এখান থেকে এই এলিমেন্টটা ভিজিবল হবে, এই শর্তে আপনি এটা ফিগার করবেন। তো আমরা এটা হচ্ছে কাস্টম ইভেন্ট করতেই, কাস্টম ইভেন্ট দিলাম, ইভেন্ট নেম দিব, এখানে আরেকটা ফর্ম সাবমিট। এই কাস্টম ইভেন্টটা আমরা ফর্ম সাবমিট নিলাম, এই ফর্ম সাবমিটটা আমরা পাইলাম ইভেন্ট নেমটা। আরেকটা জায়গা দিয়ে ঘুরে আসলাম, তোমার সময় সকাল 7টা থেকে 9টা। সাড়ে 5টা থেকে ঘুম ভেঙে এসে 7টা থেকে নাস্তা করতে গেলে আপনার আগে নাস্তা না থাকলে আমাদের ক্লাসের জন্য ম্যাথ করতে বসে আছে আপনারা আপনাদের মধ্যে এখানে হচ্ছে আপনার, আমরা তো সব জায়গায় নেটটা আমাদের মনটা দিই, তো কাস্টম ইভেন্ট করতে আমরা ইভেন্ট করে নিলাম। এটা আপনার এই যে এটা কিন্তু ডিবাগিং মোডে আছে, ডিবাগিং মোডে আছে। তারপরে আমি এখানে আসি, আমি ফর্ম সাবমিট করি, আমি এটা ডিবাগিং টেস্ট করে ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এখানে দেখবো আমার ফর্ম সাবমিট আছে। একটা এটা কিন্তু ফর্ম সাবমিট হয়েছে।
ফর্ম স্টার, ঠিক আছে? এখানে হচ্ছে ডেটা লেয়ার, ডেটা লেয়ার যাওয়ার পরে হচ্ছে আপনার এরকম ফর্ম, এই যে ইভেন্ট, ইভেন্ট হচ্ছে আপনার ফর্ম স্টার্ট, ঠিক আছে? তো এখানে আমরা দিলাম ফর্ম স্টার্ট, এখানে কি ছিল ফর্ম সাবমিট, ঠিক আছে? ফর্ম স্টার্ট দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের ট্রিগার, এবার আমাদের ট্যাগে কাজ। হ্যাঁ, আপনার যত জায়গাতে ফর্ম থাকবে, ফর্ম তো আপনার অন্য কোনো জায়গায় নাই, যাতে আছে। তো এখানে হচ্ছে আমাদের ট্যাগ, ট্যাগে ট্যাগ নেম ক্লিয়ার কোড ফর্ম সাবমিশন, এখানে আমরা নামটা একটু চেঞ্জ করে দিয়ে দিই, ক্লিয়ার কোড কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন। এখান থেকে আমরা নিব হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর GA4 ইভেন্ট, ঠিক আছে? মেজারমেন্ট আইডি, এইখানকার যে ইভেন্ট নেমটা এটা আমাদের শুধুমাত্র যা আমাকে দিতে পারবো। এখানে হচ্ছে আপনার ইভেন্ট নেম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, ট্রিগারে গেলাম, ট্রিগারে দুইটা ফর্ম থাকবে কাস্টম, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, ফর্ম সাবমিট দিয়ে দেবো। এতগুলো হয়ে গেলো কেন? কোনটা ক্রিয়েট করেছিলাম আমরা, ট্রিগার, এটা এটা না, এটা না, কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, এটা আমি কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, কন্ট্যাক্ট ফর্ম, আর চলেন এটাই ইউজ করি আমরা, কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, ফর্ম সাবমিট, এটা না, এটা না, কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, আর একটা হচ্ছে ফর্ম সাবমিট ট্রিগার, ফর্ম সাবমিট ট্রিগারটা দেখি, ফর্ম সাবমিট, এটাও না, কন্ট্যাক্ট ফর্ম সাবমিট ট্রিগার, এটা হচ্ছে ফর্ম স্টার্ট, এটাই, এটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা সেভ দিয়ে দিলাম, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ, সিং লাইক নো ওয়ান ইজ লিসনিং, এবার হচ্ছে হয়ে গেল আমাদের, ঠিক আছে? আমরা একটা রিফ্রেশ দিতে পারি, কে থ্যাংক ইউ দিয়ে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ দিয়ে আর দেখাবো না, এক জিনিস এবার দেখানো যাবে, থ্যাংক ইউ দিয়ে দেখবেন।
এবার চলেন আমরা প্রিভিউ এর জন্য। আমি দেখাই দিচ্ছি কিভাবে আমার এই পেজে তো থ্যাংক ইউ পেজ নাই আপনার, তো দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে আপনার থ্যাংক ইউ ঘন্টা, আড়াই ঘন্টা। দেখেন আপনার কোনগুলা ইয়া করেছে, ফায়ার করেছে ইনিশিয়ালি আমাদের সবসময় তিনটা ফায়ার করে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মেন গেলাম, মেন ফায়ার করলো। তারপর হচ্ছে আমরা এখান থেকে কিডসে গেলাম, কিডস ফায়ার করলো। আমরা এখান থেকে ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রাম ফায়ার করে না এখানে, ট্যাগ এক্সটেন্ড এতগুলো হয়ে গেছিল, এই লেখা কিন্তু আমরা এখান থেকে ধরেন যে ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রাম ফায়ার করলো, ঠিক আছে। আমরা ধরেন যে এখান থেকে ফেসবুকে গেলাম, আচ্ছা হবে, হয়ে যাবে, একটু টাইম লাগবে, হয়ে যাবে। এবার হচ্ছে আমরা ফর্ম সাবমিটে যাব, কন্ট্যাক্ট আস, ফর্ম সাবমিট, এই যে ফর কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, ঠিক আছে। সব সবগুলো আমাদের ফায়ার হয়ে গেছে। তো এইবার আপনি কি দেখবেন, থ্যাংক ইউ পেজ দিয়ে কিভাবে, থ্যাংক ইউ পেজ দিয়ে আপনি যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার ট্রিগার্সে ট্যাক্সে যাবেন। আপনি এর আগের ভিডিওতে আছে, আগের ক্লাসে আছে, আপনি দেখে নিন, তারপর আমি আরেকবার আপনাকে কথাটা দেখে দিচ্ছি। এখানে গেলেন, গিয়ে পরিবেন, এগুলো দিলেন, ট্রিগার এখান থেকে নিবেন, সরি এখানে আমার দরকার নেই, তো পেজগুলি তো আছে, ও না এখানে লোকাল পেজগুলি, এখান থেকে নিবেন একটা নতুন একটা নিউ ট্রিগার ক্রিয়েট করে নেবেন, অথবা আপনি ওই যে ট্রিগারের যে অপশনটা আছে ওইখান থেকে ট্রিগার ক্রিয়েট করে নেবেন। নিউ ট্রিগারে যে কি দিবেন, পেজ ভিউ, পেজ ভিউ, সাম পেজ ভিউ, ক্লিক ইউআরএল কন্টেন্টস, এই যে এখানে হচ্ছে আপনার থ্যাংক ইউ পেজ থাকবে, এই যে এই ফরওয়ার্ড স্ল্যাশ সহ কপি করবেন, থ্যাংক ইউটা কপি করবেন, সাথে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ডোমেইন নেমটা একটু নিতে পারেন, অথবা হচ্ছে দেখা যাচ্ছে শুধু থ্যাংক ইউটা নিবেন, নিয়ে আপনি এই যে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে এটারে আপনি নাম দিতে পারেন থ্যাংক ইউ পেজ ট্রিগার। এই ট্রিগার আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে ট্রিগারের ডেডিকেটেড এ আছে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। দিয়ে এই যে এখানে হচ্ছে আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ করলেন, মেজারমেন্ট আইডি দিলেন, ইভেন্ট নেম দিবেন, দিয়ে এখান থেকে হচ্ছে আপনার যে ট্রিগারটা আপনি ক্রিয়েট করলেন সেই ট্রিগারটা আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে সেভ দিবেন, পাবলিশ দিবেন, বা আপনি যে গান গাবেন আপনার ট্যাগ কাজ করে শুরু। তো আজকে এটুকুই থাক নাকি, কি অনেকগুলাই থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।